আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয় তোমরাও ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের আমরা সাজেশন দিব। তোমরা জানো অবশ্যই এই অধ্যায় থেকে দুটি বোর্ডে দুটি কোশ্চেন আসবেই। আমরা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ নিয়ে দুটো সিকিউ প্রশ্ন যাতে আমরা নিশ্চিত করতে পারি, আমরা সেটা আশাবাদী, সেটা আমরা আশা করছি। তাই আমরা আজকে যে প্রশ্নগুলো দিব, আসলে সাজেশন কাদের জন্য? যারা পড়াশোনা একটু কম করেছে, যারা বেস্ট স্টুডেন্ট, যারা টপার, যারা টপ স্টুডেন্ট, তারা তো সবকিছু করবে, তাদের পড়াশোনার কোনো কি নাই, শেষ নাই। কিন্তু যারা খুব অল্প সময়ে পড়াশোনা করে রিভিশন করে পরীক্ষা দিতে চায়, যারা একেবারে না পারতে কোনো ক্রমে নিজেকে বাঁচাতে চায়, কোনো ক্রমে একটা রেজাল্ট করতে চায়, আসলে সাজেশন তাদের জন্য। অনেকের এই রিকোয়েস্ট থেকে আমরা তাদের জন্য একটা সাজেশন রেডি করেছি। ইনশাআল্লাহ এখান থেকে দুটো সিকিউ পাবে বলে আমরা আশা করতেছি। এই টাইপস কোয়েশ্চন আমরা বাছাই করে আমরা এটা ঠিক করেছি। বোর্ড পরীক্ষাতে বোর্ডে দেখা যায় অনেকগুলো কোয়েশ্চন, প্রায় 129টা কোয়েশ্চনকে আমরা যাচাই বাছাই করে আমরা আজকে দুটা সিকিউ দিব। আমরা দুটা সিকিউ আমরা নির্ধারণ করেছি। ওই টাইপ সিকিউ বোর্ড পরীক্ষায় আসবে, এটা আমরা সম্পূর্ণ রূপে আশাবাদী। ইনশাআল্লাহ আজকে সাজেশন ক্লাসে সবাই জয়েন করবে, সবাই মনোযোগ সহকারে ক্লাস করবে। সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। আজকের আমরা রসায়ন দ্বিতীয় পত্রের আমরা গুণগত রসায়ন থেকে আমরা সাজেশন দিচ্ছি। আমরা প্রথম পত্রের রসায়ন পত্র গুণগত প্রিয় শিক্ষার্থী, আমরা দুটা সিকিউ আমরা সাজিয়েছি। তোমরা ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবে, এটা আমরা আশা করছি। তাহলে আমরা সৃজনশীল 1 সিকিউ 1 এ পাত্র, বি পাত্র, এ পাত্রে 150 ml 10 to the power -3 মোল পার লিটার। এরপর mn3 সম্পৃক্ত দ্রবণ পাশের কন্টেইনারে পাত্র বিতে 100 ml 10 to the power -2 মোল পার লিটার, 10 to the power -2 মোল পার লিটার। এরপরে XY সম্পৃক্ত দ্রবণ। এরপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় My3 এর KSP equal to 1.9 into 10 to the power -33। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা প্রশ্নগুলো একটু লিখবো। নাম্বার 1 প্রশ্ন, এই ধরনের প্রশ্ন অবশ্যই বোর্ড পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। এই পাত্রে mn3 দ্রবণ যাবতীয় ফল, এই পাত্রের mn3
লবণের Mn3 লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে যে কি পয়েন্টটা আমরা বলতেছি সেটা হচ্ছে যে দ্রাব্যতার গুণফল নির্ণয়। দ্রাব্যতার গুণফল নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই দ্রাব্যতার গুণফল এবারে বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আরেকটা প্রশ্ন আমরা নির্ধারণ করতেছি। এ এবং বি পাত্রের মিশ্রণ থেকে এ এবং বি পাত্রের মিশ্রণ থেকে MOI3 অদক্ষিপ্ত হবে কিনা। রিফাত আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আফরিন ভালো আছি, সাফওয়ান করিম ভেরি গুড, SM রিফাত হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব মনোযোগ সহকারে সবাই ক্লাস করো, ইনশাআল্লাহ এই সাজেশনগুলো তোমাদের খুব বেশি কাজে আসতে পারে, অবশ্যই তোমাদের খুব বেশি পরিমাণ কাজে আসবে। পাত্রের মিশ্রণ থেকে MOI3 অদক্ষিপ্ত হবে কেন। MOI3 অদক্ষিপ্ত হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। গাণিতিক বিশ্লেষণ করো। গ নম্বর প্রশ্ন, এ পাত্রে অধিক তড়িৎ বিশিষ্ট অধিক তড়িৎ বিশিষ্ট PN যৌগের 0.1 মোলার দ্রবণ যোগ করা হলে 0.1 মোলার দ্রবণ যোগ করলে Mn3 এর দ্রাব্যতার পরিবর্তন ঘটবে কিনা। বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা বোর্ড পরীক্ষা যখন বোর্ড প্রশ্ন যখন পর্যালোচনা করি, আমরা অবশ্যই বলতে পারি যারা 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 এই ধরনের প্রশ্নগুলো সলিউশন করবে, যারা আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন দেখেছি, দেখা যাচ্ছে প্রত্যেকবার এগুলোর পুনরাবৃত্তি, ইনশাআল্লাহ আমরা আশা করছি এখান থেকে আমরা একটা সিকিউ পেয়ে যাব। এবং আমরা অবশ্যই জানি এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম। আমরা সৃজনশীল এই ধরনের একটা সৃজনশীল ইনশাআল্লাহ আমরা এবারে বোর্ড পরীক্ষাতে পাবো বলে আমরা আশাবাদী। প্রিয় শিক্ষার্থী, সবাই এগুলো দেখে এমন সুন্দরভাবে প্রিপারেশন নেবে যাতে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ তোমরা নিশ্চিতভাবে এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, নির্ভুল অ্যান্সার করতে পারো, যাতে শিক্ষকরা তোমাদেরকে বোর্ড পরীক্ষাতে খাতাতে পূর্ণ নাম্বার দিতে পারে। সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। আমরা পরবর্তী সিকিউতে চলে যাব, সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা পরবর্তী সিকিউতে চলে যাব, সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা পরবর্তী সিকিউতে চলে যাব, সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা পরবর্তী সিকিউতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা ইনশাআল্লাহ টার্গেট ওয়াইজ একটু ভালো পড়াশোনা করলে এই চ্যাপ্টার থেকে আমরা নিঃসন্দেহে 20 মার্কসের আমরা অ্যান্সার করতে পারবো, আমরা 20 নাম্বার অ্যান্সার করতে পারবো। সবাই অবশ্যই
অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, যাতে বোর্ড পরীক্ষাতে তোমরা খুব সুন্দর একটা অ্যান্সার করতে পারো। আমি পরবর্তী সিকিউতে চলে যাচ্ছি, সিকিউ 2। সিকিউ 2 এ মৌল একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। এ মৌলটি একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। এই মৌলটি একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। এই মৌলটি দ্বারা গঠিত দুটি এই মৌলটি দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগ A2+ এবং A3+ ভিন্ন যৌগে A2+ এবং A3+ আয়ন থাকে। যৌগ দুটি আলাদাভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সবুজ ও লালচে বাদামি বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি আসলে এগুলো হলো সবগুলাই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে চর্চা করলে আমরা অল্প সময়ে একটু ভালো ফলাফল করব বলে আমরা আশা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা এখান থেকে বোর্ড পরীক্ষাতে পাবো। এখান থেকে আমরা এমনিও আমরা ইনশাআল্লাহ পারবো। এই বোর্ড পরীক্ষাতে ঘুরে ফিরে এই ধরনের প্রশ্নগুলোতে আসবে, এটা আমরা আশা করছি। এই মৌলটি শনাক্ত করো। এই মৌলটি শনাক্ত করো এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও। খ নম্বর প্রশ্ন, মৌলটির সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। মৌলটির সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, মৌলটির সর্বশেষ কক্ষপথ থেকে
মৌলটির সর্বশেষ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন দাপান্তর হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন দাপান্তরিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক এবং শক্তি নির্ণয় করো। কম্পাঙ্ক এবং শক্তি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। আসলে এই ধরনের প্রশ্নগুলো ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষাতে আসবে বলে আমরা আশা প্রকাশ করছি। আমি আরো কিছু প্রশ্ন দিব যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসে, প্রয়োগমূলক প্রশ্ন আসে, বিভিন্নভাবে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত লিখে নাও। 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 প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত লিখে নাও। সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা চলে যাচ্ছি। আমরা বিশেষভাবে কিছু অনুধাবন প্রশ্ন আমরা তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা করতে চাচ্ছি। শিক্ষার্থী, সবাই খুব দ্রুত লিখে নাও। সবাই খুব দ্রুত লিখে নাও। সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা 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 ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টার থেকে আমরা চ্যালেঞ্জমূলক ভাবে আমরা সাজেশন দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি তোমরা যারা অল্প সময়ে খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাদের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে। যারা অল্প সময়ে খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই সাজেশন আসলে। কিছু অনুধাবনমূলক প্রশ্ন প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, অনেক সময় প্রয়োগমূলক প্রশ্ন চলে আসে। নাম্বার 1, সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? নাম্বার 1, সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? সময়ন বা কমনায়ন এফেক্ট, সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? ইউভি রশ্মির সাহায্যে জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে
না গিয়ে 4s অরবিটালে যায় কেন? 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? Na প্লাস গঠিত হলেও Na2 প্লাস গঠিত হয় না কেন? Na প্লাস গঠিত হলেও Na2 প্লাস গঠিত হয় না কেন? প্রিয় শিক্ষার্থী, আমরা এরপর দিব খুন্ডের নীতি, পাউলির বর্জ্য নীতি, আউবাউ নীতি, এবং তাদের প্রয়োগ Li2 plus number 6, Li2 plus এবং He plus এর ক্ষেত্রে বোর এর তত্ত্ব প্রযোজ্য কেন? বোরের তত্ত্ব প্রযোজ্য কেন? বোরের তত্ত্ব প্রযোজ্য কেন? কার্বন 614 এবং অক্সিজেন 614 পরস্পরের আইসোটোন ব্যাখ্যা করো। পরস্পরের আইসোটোন ব্যাখ্যা করো। বোর এর মতবাদ, রাদারফোর্ডের মতবাদ। প্রিয় শিক্ষার্থী, আসলে সাজেশন দেওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার। সাজেশন দেওয়া যায়, প্রকৃতপক্ষে সেটাকে 100% চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শিক্ষার্থীদের উপকারে কাজ করা অনেক বেশি কঠিন ব্যাপার। তারপর আমরা শেষ মুহূর্তে আসলে যেসব শিক্ষার্থী খুব অল্প প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষা দিতে চায়, একটু তাদেরকে সাহস দেওয়ার জন্য, সাহস যোগানোর জন্য ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা যেসব সাজেশন আমরা অন্তর্ভুক্ত করেছি, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষাতে তোমরা এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো পড়লে তোমরা দুইটা সিকিউ 10+10 অর্থাৎ 20 নাম্বার তোমরা পাবে বলে আমরা আশা প্রকাশ করছি। সবার উদ্দেশ্যে বলবো একটু বেশি আসলে এবং পড়াশোনাগুলো রিভিশন করা দরকার। যত বেশি রিভিশন হবে, যত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি পরীক্ষাতে জিনিসটা সঠিকভাবে তোমরা লিখে আসতে পারবে। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা মানুষকে পরিপূর্ণ করে তোলে, তাই বেশি চর্চা করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। সবাইকে বেশি চর্চা করার, বেশি পড়াশোনা করার সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের
সাজেশন পর্বটুকু আমরা শেষ করলাম। আমরা আশা করছি ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে আমরা আজকের এই সাজেশনটা আমরা মিলিয়ে নিব। আবার বলছি, বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে আজকের সাজেশনটা আমরা মিলিয়ে নিব। আমরা আসলে শিক্ষার্থীদের কল্যাণার্থে আমরা সামান্যটুকু করার প্রয়াস করছি। আসলে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে একটি সুফল পেতে পারে। যেহেতু বাংলাদেশ সরকার চাচ্ছে স্মার্ট প্ল্যাটফর্ম, স্মার্ট সিটিজেন, স্মার্ট বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশ সরকারের সেই মিশন এবং ভিশনকে সামনে রেখে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আমরা অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন ক্লাসে আমরা এসএসসি বোর্ড পরীক্ষার জন্য সাজেশন দিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, সবাই অবশ্যই ভালো ফলাফল করবে, সবাই ভবিষ্যতে উচ্চশিক্ষাতে অনেকটুকু এগিয়ে যাবে, সবাই যার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের আমার লাইভ ক্লাস এখানে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।